যদি কেউ হারিয়ে থাকেন প্রমাণ সহ নিয়ে যাবেন। আমাদের সদর উপজেলা যুবদলের একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা আহমেদ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনামুল হক চৌধুরী শামীম, যুগ্ম সম্পাদক সিলেট। ইন্ডিয়াতে বাংলাদেশের পতাকা অবমাননা এবং আগরতলা কলকাতাতে বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাকা টু আগরতলা লং মার্চ কর্মসূচি আজকে আখাউড়া স্থলবন্দর সমাবেত হয়েছে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গাড়িবহর আখাউড়া স্থলবন্দরে সকাল থেকে আসতে থাকে। মনে হয় 1 থেকে 1.5 লক্ষ গাড়ির এই বহরটি আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছায় বিকেল 4টায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই লং মার্চ কর্মসূচি পালন করেন। আর এই লং মার্চ কর্মসূচিতে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে নিয়ে আপামর জনতা যারা রয়েছে সবাই অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে। ইতিপূর্বে কখনো বাংলাদেশ এই রকম দৃশ্য দেখিনি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে এই রকম সমাবেশ এই প্রথম অনুষ্ঠিত হয়েছে, যা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তাদের যে মনের ক্ষোভ প্রকাশ করেছে। সবার নাকে মুখে একটাই কথা ছিল, একটাই স্লোগান ছিল, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের জীবন দিয়ে দেব, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে নিতে দেব না। ভারতের যে আগ্রাসন, ভারতের যে আমাদের দেশের প্রতি লোভ লালসা, তা আমরা যে কোনো বিনিময়ে হলেও আমরা প্রতিহত করব, এটাই ছিল সবার স্লোগান। আজকের এই বিশাল লং মার্চ কর্মসূচি এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ কখনো ভারতের আগ্রাসন মেনে নেবে না, বাংলাদেশের মানুষ কখনো ভারতের দাসত্ব মেনে নেবে না। বাংলাদেশ স্বাধীন, সার্বভৌমত্ব রক্ষায় সবাই সোচ্চার হবেন, এই প্রচেষ্টায় থাকবে আজকের স্লোগান। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে ভারতের